لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة وقال تعالى في شان حبيبه ومعشوقه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اسما খুশি জামিন খুশি আরো খুশি গাছপালা এ ধারাতে তশরিফ আনলেন নূর নবী সাল্লি আলা আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد দিবানিশি মনে আমার আর দিও না যন্ত্রণা ধনী যদি হইতাম
যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد আসমান কান্দে জমিন কান্দে আরো কান্দে গাছপালা ও পারদেশে চলে গেলেন নূর নবী সাল্লি আলা আল্লাহুম্মা كشف الدجى بجماله حسنت جمع خصاله صلوا عليه وآله رحم کی سار خزانہ یا رب تو نے لے لیا रहम के सारे खजाना या रब तूने ले लिया रहम अगर न करो तुझसे रहम से करो किया बलगल उला बिकमाली कशफ दुजा बिजमालिही हसनत जमा खसालिही صلوا عليه وآله दिल का कर रखना है रोशन कर लिया दम बेतरी दिल का कर रखना है रोशन कर लिया दम बेतरी साफ सफा कर मेरा दिल कर लेना तेरा करीब बलगल उला बिकमाली कशफ الدجى بجماله حسنت جمع خصاله صلوا عليه وآله तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं यादों में तेरे सबको भुला तू कोई न मुझको याद रहे सब खुशियों को आग लगा तू खाना दिल आबाद रहे अब तो रहे बस तादम आखिर वीद जुबान ऐ मेरे इलाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
আহসানুজ্জামান ফরাজি জামে মসজিদ ও ডক্টর ওবায়দুল্লাহ নুরানি হাফিজি কওমি মাদ্রাসা এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইদের সার্বিক সহযোগিতার আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত সরতাজ ওলামায়ে কেরাম, সামিয়ানের নিচে উপবিষ্ট দিনদার পরহেজগার ইমান পিপাসু দিন পিপাসু মুমিন মুসলমান ভাইয়েরা ও পর্দার অন্তর আড়ালে জাকেরা শাকেরা আবিদা সালেহা নেককার মা ও বোনেরা, আমরা সকলেই সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হাজারো লক্ষ কোটি মানুষ থেকে যাচাই বাছাই করে মুষ্টিময় অল্প কিছু সংখ্যক লোককে দ্বীনি মজলিসে, দ্বীনি ইদারায়, দ্বীনি মাহফিলে, দ্বীনি জলসায় এসে আমি অধম নারায়ক নগণ্য গুনাহগার বান্দার মুখ থেকে সামিয়ানের নিচে গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমলের নিয়তে দ্বীনি কিছু কথাবার্তা মুজাকারামূলক বলা এবং শ্রবণ করার মতো তৌফিক দান করেছেন। এজন্যই সকলে দিল থেকে, দিল খুলে, প্রাণ খুলে, অন্তরের অন্তঃস্থল থেকে একবার শুকরিয়া দিই আলহামদুলিল্লাহ। আমি একলা আরামদারা কতটুকু আমার আওয়াজ আরামদার আওয়াজ হওয়ানা না দিই, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি মাইকে বলে তা আমি মাইক সারা কই সাই আপনাকে আওয়াজ আর আওয়াজ কেমন হয়? আলহামদুলিল্লাহ। হেই যে লাউ হে কুতু আমারটা যারা মুসাম নগর আর হয় কোন দিক দিয়ে হয় যাই হোক, আমরা এখানে আসছি দ্বীনি আলোচনা শোনার জন্য, দ্বীনি মাস্টার মাসাইল জানার জন্য, দ্বীনি কথা শিখার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন যে ব্যক্তি দ্বীনি আলো শিক্ষা করতে করতে মৃত্যুবরণ করবে তাকে আল্লাহ শহীদের দরজা দিবেন। বলে সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। বয়ান শেষে চা খাওয়াবো যদি জোরে বল। তো যদি এই নিয়ত করে থাকি আমার জীবন শুরু হয়েছে একদম মৃত্যু পর্যন্ত আমি তালেবুল ইলম ছাত্র দ্বীনি শিক্ষার ছাত্র, দ্বীন শিক্ষার ছাত্র, এই নিয়ত করে যে কোনো জায়গায় যাবেন, যে কোনো মজলিসে যাবেন, যে কোনো জায়গায় থাকবেন, চলাফেরা করবেন, আমি একজন ছাত্র, যেখানে দ্বীন শুনতে পাই সেখান থেকে একটা কিছু শিখার জন্য চেষ্টা করি। তাহলে ওই অবস্থা যদি আপনার আমার মৃত্যু হয় তাহলে আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই জান্নাতে দিবেন। বলেন আমিন। তো আমি আজকে আপনাদের সামনে যদি আল্লাহ তৌফিক দেন কিছু কথা রাখবো, সেগুলো হচ্ছে যে ইসলামিক মুসলমান, খাঁটি মুসলমান আর কুসংস্কারী মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে যেভাবে ইসলামকে প্রচার করেছে, আমাদের সামনে পেশ করেছেন, ওই রকম মুসলমান আর আমরা নিজেরা মন ঘোরাভাবে কিছু বানিয়ে নিছি, কুসংস্কার যেগুলা বলে ওরকম মুসলমান। এই বিষয়ের উপরে কিছু কথা রাখবো আপনাদের সামনে ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে যে দিন, যে ধর্ম, যে ইসলাম আমাদের সামনে দিয়েছেন ওটাই কি খাঁটি দিন, খাঁটি ধর্ম, খাঁটি ইসলাম, নাকি আপনি আমি মন ভরা যেটা বানাইব সেইটা খাঁটি? বলে না কোনটা খাঁটি?
যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছে সেটাই কি। আচ্ছা, এখন বর্তমানে আমাদের সমাজের মধ্যে আমরা মুসলমানরা এরকম কিছু কর্মকাণ্ড করি, এরকম কিছু কাজের ভিতরে এখনো লিপ্ত আছি যেটা বিধর্মীদের কালচার, যেটা মুসলমানদের কালচার হতে পারে। হ্যাঁ, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা বিধর্মী যারা আছে তাদের কিছু কিছু কালচার এরকম আছে যেটা নিলে কোনো গুনাহ নেই, নিলে কোনো কি নেই, বলে না কেন, কোনো কি নাই, গুনাহ নেই। আর কিছু কিছু জিনিস এরকম আছে যেগুলা আপনি আমি ইবাদতের মধ্যে যদি ফিট করি ওটা হচ্ছে গুনাহ, এখানে হচ্ছে সমস্যা। ওটাকে যদি আমরা ইবাদতের ভিতরে ফিট করে নিই ওটা হচ্ছে সমস্যা। আর তাদের এরকম কিছু কালচার আছে যেগুলো নিলে দিন ইসলামের কোনো সমস্যা নেই, আপনার আমারও কোনো সমস্যা নেই। ওগুলো নিলে হারাম, নাজায়েজ, গুনাহ হবে যে এরকম কোনো বিষয় না। যেমন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার একজন বান্ধবীর সাথে উনি গল্প করতেছেন, যিনি আসছেন ইহুদিদের বংশ থেকে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আমাদের এই মক্কা এবং মদিনা শহরের মধ্যে, মক্কা মদিনা শহরের মধ্যে একটা জিনিস আমার খুবই খারাপ লাগে, সেটা হচ্ছে মাইয়িত যখন মৃত্যুবরণ করে তাকে কাফন পরাইয়ে নিয়ে যায়, দুইটা লাকড়ি দেয়, দিয়ে আশেপাশে কিছু দেয় না, একটা তক্তার মতো দেয় আর কি, তক্তার মতো দিয়ে লাশটাকে ওখানে সবাই উপরে একটা চাদর দিয়ে ঢেকে দিয়ে এইভাবে নিয়ে যায়, যার দ্বারা শরীরের উসা নেশা, মানুষের কোন অঙ্গটা কিরকম ওজন করা যায়, মাপ দেওয়া যায়। এটা আমার কাছে খুবই খারাপ লাগে। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বান্ধবী আসছিল কথা বলার জন্য, উনি বলতেছে যে আমি ইহুদিদেরকে দেখেছি যে তারা এরকম করে নেয়, ঠিক আছে, কিন্তু চারপাশে দিয়ে লাকড়ি দিয়ে দেয়, লাকড়ি বেষ্টন দিয়ে দেয়, যেরকম ভিতর থেকে যেন লাশ দেখা না যায়, এরকম করে দেয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে যে হ্যাঁ ঠিক আছে, এটা আমার কাছে খুব ভালো লাগে। তো উনি ওসিয়ত করে গেছেন যে আমি যখন মৃত্যুবরণ করব তখন আমাকে এইভাবে চারিপাশে ঢেকে তারপরে আমার মাইয়াকে, আমার লাশকে নিতে হবে, নেবে। বুঝাতে চেয়েছিলাম যে এটা ইহুদি খ্রিস্টানদের কিছু কিছু কাজ, ওটা যদি শরীয়তে কোনো সমস্যা না হয় ওটা নিলে কোনো গুনাহ হবে না। কিন্তু আমরা এরকম কিছু কাজ করে থাকি যেগুলো নিলে শরীয়তের মধ্যে সমস্যা, ইসলামের দৃষ্টিতে সমস্যা, সামাজিক দৃষ্টিতে সমস্যা, যেগুলো করাটা হারাম, নাজায়েজ, গুনাহের কাজ, কিন্তু ওগুলা বিতর্কিতের কালচার আমরা মুসলমানরা ফিট করে নিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি যে সমস্ত আমল রয়েছে মুসলমান, ওই সমস্ত আমল আপনার আমার জিন্দেগির মধ্যে যদি ফিট করতে পারে তখন হব আমি নবীর উম্মত। আর ওই আমল যদি আপনার আমার জীবনের মধ্যে ফিট করতে না পারি তখন আমি আপনি নবীর উম্মত হতে পারবো না। কারণ নবীর মত আমার মত এক হওয়ার নামই হচ্ছে উম্মত। আপনি আমি মুসলমান দাবি করি, আমাকে আমি নিজে মুসলমান হিসেবে পরিচয় দিয়ে থাকি। আমার ঘরের মধ্যে মা বাবা এরকম পোশাক পরে, যেই পোশাক পরলে পর্দা আদায় হয় না, যেই পোশাক পরিধান করলে পর্দার কোনো ফরজ বিধানের কোনো আদায় হয় না, ফরজের মধ্যে ঘাটতি চলে আসে। ওই ফরজ যদি আদায় না হয়, যেই পোশাক পরে পর্দার বিধান আদায় হয় না,
ওই পোশাক কিনাটাও না জায়েজ, কিনাটাও না জায়েজ। ওই পোশাকের জন্য মা বোনদেরকে টাকা দেওয়াও না জায়েজ। ওই পোশাক মা বোনরা যতদিন শরীরের মধ্যে পরে রাখবে ততদিন পর্যন্ত যেই বাবা কিনে দিয়েছে, যেই স্বামী কিনে দিয়েছে, যেই ছেলে কিনে দিয়েছে, যেই সন্তান কিনে দিয়েছে, তারা সকলেই ওই গুনাহের মধ্যে লিপ্ত থাকবে। ওই পোশাকটা কি? পোশাকটা কি কইতে রে? এখন কইলে তো কইবার নতুন মাসালা নিয়ে এসেছি। নতুন না, আগে একটা কথা বোঝে, মা বোনদের পোশাক এরকম হতে হবে যেই পোশাক শরীরে পরলে, ফিট করলে পর্দা আদায় হয়, পর্দা হয়। কাজ কাম করতে গেলে পর্দা মোতাবেক কাজ হয়। হাত উঁচড়েছে পর্দা, কোনো শরীর অঙ্গ দেখা যায় না। এরকম পোশাক পরাটাই হচ্ছে সুন্নত, এরকম পোশাকই হচ্ছে ইসলামী পোশাক। এখন সেটা থ্রি পিস হোক, প্যান্ট শার্ট হোক, গোল জামা হোক, ফরক হোক, কিরণমালা পোশাক হোক, চন্দ্রকান্তা পোশাক, যেই পোশাকে হোক, শর্ত হচ্ছে পুরো শরীর ঢাকা থাকতে হবে। আমাদের মা বোনরা যে শাড়ি পরে, শাড়ি, ওই শাড়ি পরে কি পর্দা আদায় হয়? বলে পর্দা হয়। কাজ করতে গেলে এখানটা দেখা যায়, হাত উপরে তুললে এখান দিয়ে খোলা, এখান দিয়ে খোলা, খোলে না? কথা বলা খোলা যায় না? ঝাড়ু দিতে গেলে পেট পিট দেখা যায়, বসলে পেট পিট দেখা যায়। তার মানে ওই শাড়ি মুসলমান নারীদের সুন্নতি পোশাক না। এটা আছে হিন্দুদের শাড়ি পরাটা, কিন্তু আমাদের মা বোনরা আমাদের মুসলমান সমাজের মধ্যে পোশাক ওটাকে একদম সামাজিক পোশাক বানিয়ে নিচ্ছে ওই শাড়িটাকে। অথচ শাড়ি পরলে পর্দা আদায় হয়, যদি পর্দা মোতাবেক হয় তাহলে পরেন আপনি, সমস্যা নেই। যদি পর্দা হয় শাড়ি পরলে, আপনি হাত উপরে তুলছেন, রশিতে কিছু শুকাইতে দিচ্ছেন, হাত উপরে তুলছেন, এখানে দেখা যায় না, এখানে দেখা যায় না, তাহলে পরেন, সমস্যা নেই। ঝাড়ু দিতে গেছেন, পেট পিট খোলা থাকে না, বসছেন, পেট পিট খোলা থাকে না, তাহলে পরেন, সমস্যা নেই। আর যদি বেপর্দা হয়, শরীর অঙ্গ দেখা যায়, কারণ মা বোনদের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত সতর্ক, কোনো বেগারা পর্যন্ত দেখতে না পারে, দেখা নিষেধ, না যায় ছাড়া। এই জন্যই আমি বলে থাকি প্রায় সময়, কোন শাড়ি বড় না ও মা বোন, পর্দা হয় না কাজ করো যখন। কোন শাড়ি পরো না ও মা বোন, পর্দা হয় না কাজ করো যখন। এমন পোশাক যাতে তুমি রবে পাক, এমন পোশাক যাতে তুমি রবে পাক, পুরো শরীর ঢেকে থাকে করো এই পণ। কোন শাড়ি পরো না ও মা বোন, পর্দা হয় না কাজ করো যখন। কোন শাড়ি পরো না ও মা বোন, পর্দা হয় না কাজ করো যখন। ঝাড়ু নিয়ে যাও যখন বাড়ি রাঙে নাই, পেট পেটে খোলা থাকলে দুষ্টরা চায়, ঠিক না? মিশাটা মিশি আমরা হ্যাঁ হোক না, ট্যাও না, পাবো না, বুঝি রেখে। ঝাড়ু নিয়ে যাও যখন বাড়ি রাঙে নাই, পেট পেটে খোলা থাকলে দুষ্টরা চায়। প্রবল বাতাস আসে শাড়ি শূন্যতে ভাসে, প্রবল বাতাস আসে শাড়ি শূন্যতে ভাসে, কুচিন্তা ভরে যায় দুষ্টদের মন। কোন শাড়ি পরো না ও মা বোন, পর্দা হয় না কাজ করো যখন। কোন শাড়ি পরো না ও মা বোন, পর্দা হয় না কাজ করো যখন। এমন পোশাক যাতে তুমি রবে পাক, এমন পোশাক যাতে তুমি রবে পাক, পুরো শরীর ঢেকে থাকে করো এই পণ। কোন শাড়ি পরো না ও মা বোন, পর্দা হয় না কাজ করো যখন।
খুশিতে কোনো কিছু দিলে সুখাতে, ডান বাম প্রকাশ পায় এক ঝলকে। খুশিতে কোনো কিছু দাও সুখাতে, ডান বাম প্রকাশ পায় এক ঝলকে। প্রভুর বাতাস আসে সারি শূন্যতে ভাসে, প্রভুর বাতাস আসে সারি শূন্যতে ভাসে। কুচিন্তায় ভরে যায় দুষ্টদের মন, কোন শাড়ি পরো না ও মা বোন, পর্দা হয় না কাজ করো যখন। কোন শাড়ি পরো না ও মা বোন, পর্দা হয় না কাজ করো যখন। কথা কি বানাবে নাকি? কথা ঠিক আছে কিনা? ঠিক আছে। এক দুই তিন করে যায় চলে দিন, একদিন আসিবে মা মরণের দিন। এক দুই তিন করে যায় চলে দিন, একদিন আসিবে বন মরণের দিন। পাঁচটি কাপড় ধরে তোমায় দাপন কর, পাঁচটি কাপড় ধরে তোমায় দাপন কর। খাটিয়াও ঢেকে দেয় লাভ কি তখন, কোন শাড়ি পরো না ও মা বোন, পর্দা হয় না কাজ করো যখন। কোন শাড়ি পরো না ও মা বোন, পর্দা হয় না কাজ করো যখন। পরো এমন পোশাক যাতে তুমি রবে পাক, পরো এমন পোশাক যাতে তুমি রবে পাক। পুরো শরীর ঢেকে থাকো করো পর, কোন শাড়ি পরো না ও মা বোন, পর্দা হয় না কাজ করো যখন। ঠিক আছে দাদা? হ্যাঁ, মা বোনদেরকে মৃত্যুর পরে 5টা কাফনের কাপড় থাকে। তাদের কাফনের কাপড় কটা থাকে? 5টা কাফনের কাপড় পরায়। আবার খাটিয়ে যখন নিয়ে যায় তখন উপর দিয়ে আবার একটা চাদর দিয়ে ডাইকে দেয়, তাই না? তখন এত পর্দা করে লাভ হবে কি বলছে? জীবিত থাকতে যদি পর্দা না হয়, না করে, মৃত্যুর পর এত পর্দা করে লাভ কি হবে? কোনো লাভ হবে? হবে? তাহলে আজকে থেকে মা বোনদেরকে সুন্নতি পোশাক পরাবে না বিধর্মীদের পোশাক পরাবে? জোরে বলেন। সুন্নতি পোশাক, এরকম পোশাক যে পোশাক পরলে কাজ কাম করলো শরীর ঢেকে থাকে। এখন তো 3 পিস হোক, নাহলে মেসকি হোক, নাহলে অন্য কোনো পোশাক হোক, এরকম পোশাক হতে হবে। তাহলে ইসলামী পোশাক হচ্ছে সুন্নতি পোশাক, পুরো শরীর যেন ঢেকে থাকে এরকম পোশাক। আমরা সেটাকে বানাইয়া নিয়েছি কোন পোশাক? যেই পোশাক পরলে পর্দা হয় না। তাহলে শরীয়ত যেভাবে আমাদেরকে চলতে বলছে, আমরা কি ওইভাবে চলতেছি? চলতেছি? কুসংস্কারী মুসলমান আমরা, কুসংস্কার 1 নম্বর। এরপরে মা বোনরা মাসির ভিতরে কয়েকদিন নাপাক থাকে, থাকে না? মাসিক ঋতুস্রাব হয় না মা বোনদের? হয়। ইসলামে ওই সময় নিয়ম দিয়েছে একরকম, আমাদের মা বোনরা অনেক সময় করে ফেলে অনেক রকম। বুঝানোর জন্য বলতেছি, মনে করেন কোন নারী প্রতি মাসে 3 দিন রক্ত যায়, আমরা আবার পারলে উদ্ভিদে অশুভ অশুভ কথা কি করবো? এটি করবো হেঁটে নিব, এটি যদি অশুভ কথা হয়, বেড়াইছে কথা হয়, তাহলে কোরআন হাদিসের আনছি কে রে? হ্যাঁ, ফেকার কিতাবের ভিতরে ফুকাই কেরাম করে এই সমস্ত মাসালগুলো রাখছেন কে রে? তাহলে তো তারা বড় অশুভ নাকি? আমি ওগুলো করে যদি অশুভ হয়ে যায়, কি কয় যে শরম করে কিছু নেই, তাহলে তারা তো বড় অশুভ নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনসারী নারীরা খুব ভালো নারী। আনসারী নারীদের মন অনেক পরিষ্কার। আনসারী নারীরা মাসআলাকে গভীর থেকে বোঝার জন্য চেষ্টা করে। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন আনসারী নারী এসে বলতেছে, ও উম্মাতুল মুমিনিন, আমার একটা মাসআলা জানা দরকার। মাসআলা কি? মাসআলা
মক্কা শহরের মধ্যে যখন স্বামী স্ত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, মক্কা শহরের রীতি হচ্ছে একরকম, মিলামিশার রং হচ্ছে একরকম, দাঁড়াইয়া বৈশা উইটা শুয়া বিভিন্ন আইটেমের। কিন্তু মদিনার মধ্যে যারা থাকে তাদের মিলামিশা করার শুধু একটাই সিস্টেম, সেটি হচ্ছে স্বামী উপরে স্ত্রী নিজনে। যখন মক্কা শহর বিজয় হলো, মদিনা থেকে যখন মদিনার মুসলমানরা মক্কা শহরে চলে আসলো, মক্কা শহরের মানুষদের সাথে মদিনার নারীদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইল। মক্কার রীতিনীতি অনুযায়ী দাঁড়াইয়া বৈশা শুয়া মিলামিশা করার রীতিনীতি কালচার চলে আসতেছে, এইভাবে করতেছে, এটা কোনো শরীয়তে নিষেধ নাই, তারা এইভাবে মেলামেশা করতেছে। কিন্তু মদিনার মধ্যে এরকম মেলামেশা করার সিস্টেম নেই। এই জন্য ওই মদিনার নারী তার স্বামীকে বলতেছে, আমার আল্লাহর নবী যতক্ষণ না আমাকে এই কথা সুস্পষ্ট করে বলে দিবে যে এইভাবে মেলামেশা করাও জায়েজ আছে, এই বিবাহ মেলামেশা করলে কোনো সমস্যা নাই, ততক্ষণ পর্যন্ত আমি স্ত্রী আপনার স্বামীকে আমার নিকট আসতে দিব না। ওই মদিনার নারী এই কথা যখন বললেন, স্বামী বাচ্চারা বলতেছে ঠিক আছে, তুমি নবীর কাছে গিয়ে জিজ্ঞাসা করে এই বিষয়। তখন ওই মদিনার নারী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট আসলেন, জিজ্ঞাসা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন তো এটা কি, এইভাবে মেলামেশা করা জায়েজ আছে কিনা? হায়া লজ্জা সব সাহাবায়ে কেরামদের থেকে আমাদের বেশি হয়ে গেছে। কথা কোন না, বেশি আমাদের যদি বেশি হইতো, হায়া লজ্জা শরম আমাদের যদি বেশি হইতো, তাহলে মসজিদে নামাজ চলে, এখান দিয়ে মোবাইলে ঢিং ঢিঙা ঢিং ঢিং ঢিঙা ঢিং চালাইতে যাইতো, কথা কোন না যাইতো? হায়া লজ্জা শরম যদি আমাদের বেশি হইতো, তাহলে অশ্লীল গান আমাদের ছেলে সন্তান কন্যা সন্তানের বিবাহ সাথীর মধ্যে গার্ডিয়ানরা বাজাইতো, আগা বাজাইতো। বিবাহ সাথী হচ্ছে সুন্নত কাজ, ফরজ কাজ, বড় বিধান, ইসলামের একটা সুন্দর হুকুম বিধান। ওইটাকে আমরা ইহুদি খ্রিস্টান নাসরানের তরিকার মতো করতেছি, ভুল পাগলা বাঁচাইতেছি, মেয়ের বিবাহতে সানাই বাজাইতেছি, ছেলের বিবাহতে সানাই বাজাইতেছি, এরকম বিশ্রী বিশ্রী গান বাজাইতেছে যা একা একা শুনতে লজ্জা লাগে, সেটা ওপেনলি চালাইতেছে, মা শুনতেছে, বাবা শুনতেছে, বোন শুনতেছে, স্ত্রী শুনতেছে, ছেলে মেয়ে সবাই বসে শুনতেছে, ওখানে লজ্জা লাগে না। আর যখন হুজুরেরা মাসালা বলে, শরীয়তের মাসালা বলে, তখন তাদের লজ্জা শরমে বলবে আসে। ঠিক আছে, আমরা ঠিক করি না, ঠিক না বলি ঠিকই, তখন লজ্জা শরম লাগে না, মাসালার ক্ষেত্রে লজ্জা শরম। আমার জীবনের একটা ঘটনা আপনাদেরকে বলি। এক জায়গায় মসজিদে ইমামতি করতেছি, আমি পড়াইতেছি মুক্তবে ছাত্রদেরকে। ঘুম যাইবার সময় এই দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে উঠিবার সময় এই দোয়া পড়তে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এইভাবে পড়াইতে পড়াইতে টয়লেটে দোয়া, বাইরে দোয়া, ঘরে যাওয়ার দোয়া, ঘর থেকে বাইরে হওয়ার দোয়া, গাড়িতে ওঠার দোয়া, গাড়ি থেকে নামার দোয়া, মুসাফিরের দোয়া, যাওয়ার সময় দোয়া, আসার সময় দোয়া, শেষ আসতে মিলামেশা করে বাড়ির সময় এই দোয়া পড়তে হয়। একবার বলছি মাত্র, এরপরে ওই দোয়াটা পড়াইছি। যতদিন না হয়েছে দোয়া ততদিন পড়াইছি। মেয়ে ছাত্র ছিল, ছেলে ছাত্র ছিল। এক সপ্তাহ পর এক নারীর, এক মেয়ের গার্ডিয়ান বাবা আইসা আমাকে বলতেছে, আমি বলে বাসরের দিকে মিখিয়ে বিদেশিটা বলে আস্তাগফিরুল্লাহ। কে গেছে আপনাদের? মায়া ঘরে যে কইছে, মায়ের মারে, মায়ের মায় গেছে আমার। এখন হুজুর আপনি যে রিক্স কন, এই যে অশুভ মেলে যে কথা ছাত্রদের কম,
আমি আপনার ভালোবাসি দেখে আপনাকে কইছি, সতর্ক করে দিচ্ছি, অন্যান্য মানুষ যদি মনে তাতে এটা গান গান করবো। এখন কথা তো ঠিক আছে আমি, তবে আমার কথা শুনে হ্যাঁ আমি কি করবো না কি করবো, হেই তো শিখেছি, আর কোনো তো শিখিনি। সুরা বাতে শিখেনি, আলাম সুরে শিখেনি, দোয়াই কোনো দোয়া মাসুরে শিখেনি, শুরু থেকে শেষ পর্যন্ত ওই যেই দোয়াটার কথা আপনি বলছেন ওইটার আগে কতগুলো দোয়া আছে ওগুলো শিখেনি। ওগুলো তো আপনার মাইয়া ভাই যে কয়নি কইছে এইটা আরো বাড়ায় ছাড়ে। এখন আপনি নিজে নিজে চিন্তা করেন, আপনার মাইয়া খারাপ না আমি খারাপ, না আপনার মাইয়ার মা খারাপ না আপনি খারাপ, আপনি চিন্তা করেন। হ্যাঁ 6 মাস পর, কয় মাস পর আপনারা ঠেকা করেন না কেন, কয় মাস পর জোরে কন, কয় মাস শুনছি দেখছি ওই মেইয়া আরেকজনের সাথে চম্পট, কি পট সম্পট। তো এটা নিয়ে যারা কানা হুসা করছে তাদের থেকে তারা একজন হুজুর এখন কি বুঝলেন খারাপটা কি, মসজিদের হুজুরে খারাপ, বাপ খারাপ না মা খারাপ না মা ইয়ে খারাপ। তো এই কথাটা আসি কি জন্য, ওগুলো বললেই সরম লজ্জা আপনার এটা বলবেন, সেটাই যেগুলো বলছে। যাই হোক, তো আনসারি ওই মদিনার নারী আম্মা যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, তিনি বলে দিলেন এই ব্যাপারে করলে সমস্যা নেই, এভাবে করতে পারে না, চাইলে হারাম না, কিন্তু যে জায়গাটা বাচ্চা পয়দা হয় ওই জায়গাতে মিলেমিশে করতে হবে। আমরা বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে একটু জিজ্ঞান, আরে মাসালে এই রে অন্য কিছু জিজ্ঞান না, আমার শরম করে না জিজ্ঞান। রাসূলের কাছে জিজ্ঞেসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন হ্যাঁ করতে পারবে, জায়েজ আছে, সমস্যা নাই, কিন্তু যেই জায়গায় যারা বাচ্চা ভূমিষ্ঠ ওই জায়গাতে মিলামেশা করবে, যেভাবে করো শুয়ে করো দাঁড়াই করে যেমন মন অন্য করো। সাহাবাই কেরামদের যদি লজ্জা করতো শরম করতো এই মাসালা আজকের দিন পর্যন্ত আমাদের কাছে আসতো এই লজ্জাবোধের কারণে আমাদের সমাজের মা বোনরা গুরুত্বপূর্ণ মাসালা থেকে বঞ্চিত, জানে না, অথচ তাদের সবচেয়ে বেশি মাসালা জানা প্রয়োজন, জানে না। এটা আমি কিভাবে বলতেছি, মসজিদের দায়িত্বে আছি, মসজিদের এসে মাঝে মাঝে জিজ্ঞাসা করে, তার মানে তাদের দোষ বলতেছি বদনাম বলতেছি, সেটা বোঝানোর উদ্দেশ্য না। বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে জানে না, অনেকে জিজ্ঞাসা করে। তো ওখানে যদি এই সমস্যা, এখানেও তো সেম সমস্যা থাকতে পারে নাকি, কথা বলা থাকতে পারে না, এই জন্য বলতেছে। মনে করেন কোন নারী 3 দিন মাসিক হয়, মাসে ঋতুস্রাব হয়, একদম শুরু থেকে এইভাবে হয়ে আসতেছে, 3 বছর 4 বছর 5 বছর 6 বছর 10 বছর চলতেছে, এইভাবে হয়ে যায়, মাসে শুধু 3 দিন হয়, এরপর রক্ত বন্ধ হয়, কেউ 5 দিন, কেউ 6 দিন, কেউ কম বেশি শরীরে গঠন অনুযায়ী। এখন হঠাৎ করে যদি 3 দিন হয়েছে, তারপরে আরেকদিন হয়েছে, 5 দিন হয়েছে, 6 দিন হয়ে গেছে, ওভার হয়ে গেছে, 3 দিনের ওভার আরো 3 দিন হয়েছে, মোট 6 দিন হয়েছে, কয়দিন 6 দিন হয়েছে। এখন যেই 3 দিন অতিরিক্ত হয়ে গেছে ওই 3 দিন মা বোনরা নামাজ পড়ে, বলেন না পড়ে, পড়েন। অথচ শরীয়তের মাসআলা কি, যেই 3 দিন হয়েছে মাসিক ওই 3 দিন হচ্ছে তোমার হিসাব, এরপরে বাকি অতিরিক্ত যেই কয়দিন হয়েছে ওগুলাকে শরীয়তের ভাষায় বলা হয় ইস্তেহাজা। অর্থাৎ অসুস্থতার কারণে এরকম হয়েছে, ওই সময় নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, কোরআন তেলাওয়াত করতে পারবে, স্বামী স্ত্রী মিলামেশাও করতে পারবে। কিন্তু আমাদের সমাজের মা বোনেরা সেটা করে, বলে ইস কেমনে করে নিয়ে শরীয়ত আমাদের কাছে কথা বলছে না। জোহরের নামাজের সময় হয়ে গেছে, নতুন উজু বানাইবে, পবিত্র পোশাক পরবে, তারপরও ওখানে বের হচ্ছে, নামাজ পড়াকালীন পড়তেছে বের হচ্ছে, রুকু থেকে বের হচ্ছে, সিজদা থেকে বের হচ্ছে, পড়ছে বের হচ্ছে, সমস্যা নেই, এইভাবে নামাজ চালিয়ে যাবে। উজু নামাজ কমপ্লিট করা শেষ, উজু শেষ, সামনে নতুন নামাজ আসছে, নতুন উজু করে আবার পবিত্র পোশাক পরে নাপাকে ধুইয়া আবার ওই নামাজ পড়বে, ওই নামাজ পড়া শেষ, উজুও শেষ। কথা বুঝে আসছে, ক্লিয়ার? কিন্তু এটা হচ্ছে হাকিকি মুসলমান, যে 3 দিন হয়েছে নামাজ পড়া বন্ধ রাখছে, অতিরিক্ত হয়েছে নামাজ আবার চালু করে দিছে, হাকিকি মুসলমান। 3 দিন হয়েছে নামাজ পড়ে নাই, এরপরে আরো হয়েছে তখনও নামাজ পড়ে, কুসংস্কারী মুসলমান। এটাই বোঝানোর উদ্দেশ্য। মা বোনদের বাচ্চা হয়েছে, ডেলিভারি হয়েছে,
40 দিন উচ্চ সীমা রেখা নাফাস রক্ত বের হয়। কিছু কিছু মা বোনরা 5 দিন, 10 দিন, 21 দিন, 20 দিন, 15 দিন, যে কোনো সংখ্যা 40 দিন আগে ভালো হয়ে যায়। মনে করেন 10 দিন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে রক্ত বের হচ্ছে, বাকি আরো কয়দিন বাকি আছে? 30 দিন। ওই 30 দিন যদি পবিত্র থাকে, 10 দিন রক্ত পড়ছে বন্ধ হয়ে গেছে, এরপরে নামাজ চালু করে দিবে কাপড় দিয়ে। মা বোনরা এটা কেউ করে কি? ওই 40 দিন বাপ দাদাদের কালে হিসাব এটা ধরে রাখে, রক্ত নাফাসের রক্ত বন্ধ হয়ে গেছে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার রক্ত বের হয়েছে বন্ধ হয়ে গেছে, ওই 40 দিন হিসাব করে ওই সময় রক্ত বাইর না হইলেও পড়ে না, হইলেও পড়ে। কুসংস্কারী মুসলমান জানে না, কাউকে জিজ্ঞাসা করে না, কিয়া লজ্জা, উল্টা উল্টা কাজ করতে বেপরদায় চলতে লজ্জা করে না। স্বামী তার স্ত্রীকে বেপরদা চালাইতে লজ্জা বোধ করে না। বড় ভাই তার বোনকে বেপরদা চালাইতে লজ্জা বোধ করে না। কিন্তু শরীয়তের মাসআলা শিক্ষা দিতে গেলে, জিজ্ঞাসা করতে গেলে লজ্জা বোধ করে। গান মুখস্থ করতে লজ্জা বোধ করে না। আবল তাবল গালি মুখ দিয়ে বের করতে লজ্জা বোধ করে না। মসজিদের ইমাম সাহেবের কাছে এসে বলবো, হুজুর আমার এই সূরাটা হয় না, আমার এই সূরাটা সুন্দর করে বইলে দেখেন তো, বইলে দেন তো, ওটা বলতে লজ্জা করে। তাহলে আমরা কি হাকিকি মুসলমান আছি না কুসংস্কারী মুসলমান? বলেন না কেন? কুসংস্কারী মুসলমান। ছেলে মেয়েকে বিবাহ দিছি, বিবাহ দেওয়ার পর কুসংস্কারী মুসলমান বুঝিয়ে দিছে আমি সেটা। বিবাহ দিছি, বিবাহ দেওয়ার পর ছেলের স্ত্রীর প্রতি মায়া মহাব্বত জমে, স্ত্রীর স্বামীর প্রতি মায়া মহাব্বত জমে। ছেলে স্ত্রীর কাপড় চোপড় ধুয়ে দেয়, স্ত্রীকে এক গ্লাস পানি আগাইয়া দেয়। স্ত্রী এই কাজটা করতে পারতেছে না, সহযোগিতা করে দেয়। স্ত্রী তরকারি করতে পারতেছে না, আঙুল কেটে গেছে, ছেলে কেটে দেয়। এটার বিরোধিতা বাবাও করে, মাও করে, সমাজের মানুষ দেখলে তার বউ করতে হয়েছে, বউ ভয় বলে গেছে। ঠিক না কথা বলে? ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের মাঝে ইসলাম যখন প্রচার করে ঘরে ফিরে আসতেন, ও দুনিয়ার মুসলমানরা চিন্তা করে দেখো, তোমার আমার নবী বিশ্ব নবী, যাকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টিও হতো না, আখিরাতও সৃষ্টি হতো না। আপনাকে আমাকে কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করতেন না। ওই নবী যখন ঘরে আসেন, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি কোনো পাক করেন, রান্না করেন, কাজ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই কাজের মধ্যে সহযোগিতা করতেন। আপনার নবী বিশ্বনবী যেটা করতে পারে লজ্জাবোধ করে না। সাহাবায়ে কেরামরা বলে নাই নবীর বউ পাগল। সেই জায়গায় আপনি আর আমি কোন আবুল্লাহ আইছি, কোন নেতা আইছি? স্বামী স্ত্রীর কোন একটা সেবা কইরা দিলে বউ পাগল হয়ে যায়, ঘৃণা চোখে দেখে, দেখে না? কন্যাকে দেখে না? ওই ফুলের ছোট মনে করে, সমাজের মানুষ তারা নিয়ে আসে, বউ পাগল বলে, অথচ শুনল। তার মানে আপনি সুন্নতকে তিরস্কার করছেন, সুন্নতের হুকুমকে তিরস্কার করছেন, মানে নবীকে তিরস্কার করছেন। যেই ব্যক্তি আল্লাহকে, আল্লাহর নবীকে, সাহাবাকে, আইনে মুস্তাহিদিন, তাবিন, তবে তাবিন, এদেরকে তিরস্কার করবে, তাদের সাথে বেয়াদবিমূলক আচরণ করবে, আল্লাহর সাথে এরকম একটা কথা বলে ফেলছে যেটা বেয়াদবিমূলক আচরণ। সেটা কি? আমাদের সমাজে অনেক মানুষ বলে থাকে, আল্লাহ পুরো হুদাবাদ খায় করে, হয় না?
ব্যবসা লস হয়েছে, ধ্বংস হয়ে গেছে, ব্যবসায় লোকসান হয়েছে, কোনো একটা ক্ষতি হয়েছে, আল্লাহর উড়া পুরো গালালি করে না? ইসলাম কি বলে, শরীয়ত কি বলে? যে ব্যক্তি আল্লাহকে, আল্লাহ শানে বিন্দু পরিমাণ বেয়াদবি ভাব নিবে, বেয়াদবি আচরণ করবে, বেয়াদবিমূলক কথা বলবে, ওই ব্যক্তি সাথে সাথে ইসলাম থেকে বের হয়ে গেছে। নাউজুবিল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন। তার বিবাহ যদি হয়ে থাকে, বিবাহকে আবার পড়াইতে হবে। বিবাহ ভেঙে গেছে, যদি কেউ আল্লাহ শানে বেয়াদবি করে, আল্লাহকে গালি দেয়, নবীর শানে বেয়াদবি করে, নবীকে গালি দেয়, তার বিবাহ ভেঙে গেছে। সেই জায়গায় আপনি আমি নবীর সুন্নতকে তিরস্কার করতেছি, তার মানে নবীকে তিরস্কার করলাম। আপনার আমার বিবাহ হয়ে থাকে, বিবাহ শেষ, ফুটুস মুসলমান হয় না, মুসলমান অমুসলিম হয়ে গেছে, নিজেরা জানতে অমুসলিম হয়ে গেছে, নামাজ রোজা হজ যাকাত এরপরে সব কিছু ঠিক মতো করতেছে, কিন্তু সে যে অমুসলিম হয়ে গেছে তার কোনো বাবা। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আসছেন ইসলাম কায়েম করার জন্য। সাহাবায়ে কেরামদেরকে দিন ধর্ম আল্লাহর নবী শিখাইছে, ওই হুবহু ওই দিন ধর্ম এখনো আমার পর্যন্ত আসছে। কোরআনের কোনো আয়াত এদের শিরিক হয় নাই, হাদিসকে কেউ এদের শিরিক এখনো করতে পারে নাই। ওলামায়ে কেরামদের তদারকির কারণে, আমাদের পূর্বপুরুষদের তদারকির কারণে ওই দিন, ওই ধর্ম, ওই কোরআন এখনো আমাদের সামনে হেফাজত আছে। সেই দিন ধর্ম, সেই কোরআন অনুযায়ী আপনি আমি জীবন যাপন করতে হবে, তাহলেই হব আপনি আমি নবীর উম্মত। আর সেই মোতাবেক যদি জীবন না চালাই, তাহলে আমি আপনি নবীর উম্মত হতে পারবো না। স্ত্রীকে মহব্বত করা রাসূলের সুন্নাত, আর সেটাকে আমরা তিরস্কার বানাইতেছি, তিরস্কার করতেছি, হিংসা করতেছি। কুসংস্কারী মুসলমান, নামদারি মুসলমান। যে বাবা মারা এই জিনিসটাকে ঘৃণা করে, সেই বাবা মারা, একই বাবা মারা যখন ওই সমস্ত বাবা মাদের সাথে বেয়াদবি করে, হক না দেয়, টাকা পয়সা না দেয়, খরচ না দেয়, তারাই আয়েশা সেই নবীর হাদিসকে আবার তুলে ধরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যদি তোমার বাবা মদখোর হয়, তোমার বাবা যদি মদ খায়, ওই মদের খরচ তুমি সন্তানকে যদি দিতে হয়, সেটাও তোমাকে দিতে হবে। ঠিক আছে, মাসালা তো ঠিক আছে, এখানে এটা মানো, এত জোর দিয়া, ওখানে কেন মানো না? সেখানে মানতে গেলে অসুবিধা। সম্মানিত হাজির, এরপরে কুসংস্কারী মুসলমান আমরা আরো কি করতেছি, যেটা শরীয়তের মধ্যে নাই, সেটা করতেছি কি? মানুষ যখন মৃত্যুবরণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য ইসারে সব সৎকা করতেন, ইসারে সব দিতেন, দান সৎকা করতেন। আমরা এখন সেগুলো সব কিছু বাদ দিয়া চল্লিশে করি। গরু কাইটা মানুষকে, এলাকার মানুষ ডাই না খাবাই। যারা যারা আসছে তারা কেউ নামাজ পড়ে না, যারা খানার আয়োজন করতেছে তারাও নামাজ পড়ে না। যে সমস্ত মা বোনরা এই হলদি মশলা বাড়তে বাড়তে ফজর শেষ, জোহর শেষ, আসর শেষ, মাগরিব শেষ, উদ্দেশ্য হচ্ছে মাইয়াতের রূহে আল্লাহ পাক রব্বুল আলামিন সব পৌঁছাবে, গরিব মানুষকে খাওয়ানোর উদ্দেশ্য করে। এটা উদ্দেশ্য না? উদ্দেশ্য এটাই তো নাকি? গুনাহ করে, বেপরদায় আয়োজন, একটা গুনাহ। নামাজ পড়ে না, দুইটা গুনাহ। আইসা বৈশা বহুটা কথাবার্তা, ওই আর কি করছে, ওইটি কি করছে, ওইটি কি করছে, এগুলো আলোচনা। খাবার শেষ, অনেক কম হয়েছে, মরিচটা আরো ধরে না, এটি গোস্তুরি রাঁধছে, এটি কচুরি রাঁধছে, সব জায়গায় গুনাহ। একটা নেক কাজকে উদ্দেশ্য করে কতগুলা গুনাহ হয়েছে। আমাদের উদ্দেশ্য
উদ্দেশ্য হচ্ছে সুন্নত থেকে যেটা জানা যায়, মাইয়ের যখন মৃত্যুবরণ করবে, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার কবরে বেশি থেকে বেশি সব পোষণ, এটা মাইয়েতের জন্য সবচেয়ে উপকারী জিনিস। 50,000 টাকা, 20,000 টাকা, 10,000 টাকা, 30,000 টাকা খাওয়ানোর ভিতরে খরচ করছি, ওখান থেকে 10,000 টাকা ইট মসজিদে দিয়ে দিছি, মাদ্রাসায় কাজ চলছে মাদ্রাসায় দিয়ে দিছি। ওই ইট যতদিন মাদ্রাসায় লাগানো থাকবে, যতদিন মসজিদে লাগানো থাকবে, ততদিন ওই পিতা মাতার কবরে সব জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে। খানা খাওয়াইছেন 50,000 টাকা খরচ করে একবেলা, একবার সব গেছে। এরপরে খোলা রাস্তা আড়ে আর সুটান থেকে বাবার কবরের কাছে গিয়ে কবর জিয়ারত করে না, ইশারে সব করা তো দূরে তো দাঁড়ায়, নিজে নামাজ করে না, বাবার কবরে বানাইবে কি হাঁটি। আল্লাহর এক বান্দা মাহফিল শেষে মাহফিলের মুনাজাত দিয়ে বাবার কবরে পাশ দিয়ে যাচ্ছে। বাবার কবরের পাশে দাঁড়াইয়া দুহাত তুইলা মওলা রব্বুল আলামিনের কাছে কান্দা কান্দা কয়, ইয়া রব্বুল আলামিন, তুমি আমার বাবার জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দাও। হাদিসের মধ্যে আছে, যদি কোনো সন্তান তার পিতার কবরে বসে দাঁড়াইয়া এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে পিতা মাতার জন্য কান্না করে, আল্লাহ রব্বুল আলামিন ওই বাবা মায়ের কবরের আযাব সাথে সাথে মাফ কইরা দেন। আমি জোরে বলুন সুবহানাল্লাহ। জাযাকাল্লাহ। ওই সন্তান দাঁড়াইয়া বাবা কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করতেছে, আরেকজন ফ্যান শার্ট হয়ে যাইতেছে সুটান দিতে দিতে ইয়ারফোন গানে ডিংটিঙা টিং ডিংটিঙা টিং গান শুনতে শুনতে যায়। দাঁড়াইছে, এই কিরা বুঝলে কে কয় মাহফিলে যা হচ্ছে যা সব পাইছি সব আমার বাবার কবরে বসিয়ে দিয়ে দিতেছে। তো ভালো কথা, তো তুই করতে রয়েছস? আমি আইসি কোনো যাত্রা চলে, যাত্রার থেকে গান নিয়েছি। ঠিক আছে যা, কয় না তুই মাহফিলে যা পাইছিস তা তোর বাবার কবরে ইনসাল করে যা, সব দিয়ে যাস। আমি যা বলছি তাও আমার বাবার কবর দিয়ে যা। ওই যাত্রা নাচ গান অনুষ্ঠান যা বলছে, আল্লাহ আমি এত রাত্রে নাচ গান অনুষ্ঠান করে যা বলছি সব আমার বাবার কবরে দিয়ে দিলাম। ফেরেশতারা কি আগুন কমলা দিব নাকি ডান্ডার বাড়ি দিব? বল না, ডান্ডার বাড়ি দিব না? তাহলে আমাদের সমাজের কালচার হচ্ছে এটা কাল্পনিক একটা কথা বোঝানোর জন্য বললাম আর কি আপনাদেরকে। বেশি থেকে বেশি পড়ানো হচ্ছে মাইয়েতের জন্য ইসারি সব করা, সব পাঠানো, সেটা না করে আমরা অন্য কাজ করতেছি, কুসংস্কারী মুসলমান। তার মানে খানা খাওয়ানো না জায়েজ, যাবে না, হারাম, সেটা বলা উদ্দেশ্য না, সেটা বলতে চাচ্ছি না, বুঝাতে চাচ্ছি। বুঝাতে চাইতেছি এটা বাবা মারা গেছে খাওয়ানা দিতেছি, তার মানে বাবা মারা গেছে আমি খুশি। মা মারা গেছে খানা দিছে, খানার আয়োজন দিচ্ছে, তার মানে মা মারা গেছে আমি খুশি। এই খানা পর্যন্ত শেষ, সারা জিন্দেগিতে নামাজ নাই, বাবা মায়ের জন্য দোয়া নাই, খবর জিয়ারত নাই। তাদের ওই খানা খাওয়াইতে বলছি কি, এইখানে খান লাভ কি? তার থেকে এটা করলে তো ভালো হইতো, 10,000 টাকার ইট বালি সিমেন্ট মাদ্রাসা বা মসজিদে দিয়ে দিত, যতদিন লাগানো থাকতো ততদিন সব দিত। এরপর তুমি যেমন চলো। তার মানে এটা করা ঠিক, ওটা বেঠিক, সেটাও বুঝানোর উদ্দেশ্য না। এজন্য যারা বাবারা আছেন, যারা আছেন এখন পৃথিবীর বুকে বাইসা, আপনি চিন্তা করে দেখেন, আপনার যখন কাশি হয়, জ্বর হয়, পান শেষ হয়ে যায়, জ্বরটা শেষ হয়ে যায়, সন্তানকে বলতে বলতে কানের পোক পইরা যায়, দাঁত পইরা যায়, হয়রান হয়ে যায় পিতা মাতা। সন্তান একটা কাশির ওষুধ এনে দিতে পারে না, পান এনে দিতে পারে না, দেয় না। আর আপনার ওই সন্তান আপনি যখন দুনিয়া থেকে চলে যাইবেন, দুনিয়া ছাইরা কবরের মধ্যে গিয়ে শুয়ে থাকবেন, ওই সময় আপনার নামে হাজার হাজার টাকা দান করবে, সদকা করবে। এটা বুঝলেন কিভাবে? এটা কেমনে বুঝছেন? এই জন্য
দুনিয়াতে থাকতে থাকতে নিজের কবরে সামান নিজে তৈরি করে যান, নিজের কবরে সামান নিজে জোগাইয়া যান। ও তালুকদার সাহেব, মাহফিলের জন্য কিছু দিবেননি? ফোলারে জিগিয়ে দিন, ফোলা কিনে ফোলার আনতে যাবেন, ফোলা করবেন না, ফোলারে জিগিবেন কি আবার? আপনি বাবা না? কবরে যখন যাইবেন তখন ফেরেশতারা যখন দিব, কারণ হিসাবে সবকিছু করে আসেন না, তখন কি করবেন? এই জন্য জীবিত থাকতে থাকতে ন্যাক আমল আমাদেরকে করে যেতে হবে। বুঝতে চেয়েছিলাম যে দিন ইসলামের মধ্যে, ধর্মের মধ্যে আল্লাহ হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন আমাদের সামনে দিয়ে গেছে, ওই দিন মোতাবেক আমরা যদি চলি তাহলে খাঁটি মুসলমান। সেটার ভিতরে যদি ইহুদি খ্রিস্টানের কালচার নিয়ে আসি তাহলে হবে আমরা কুসংস্কারী মুসলমান, বদদিনী মুসলমান। আমরা হাকিকে মুসলমান হব না কুসংস্কারী মুসলমান হব? জোরে বলেন, কি মুসলমান? হাকিকি মুসলমান। আমাদের যুবক ভাইয়েরা কবরে পাশে দিয়ে যায় আর গান চালায়, কবরের পাশে পয়সা পয়সা মোবাইল টিপে ফ্রি ফায়ার খেলে, গেমস খেলে। এই যে এখানে আমাদের পিতা মাতার কোনো খবর নাই, বাবা মায়ের কোনো খবর নাই, ওখানে ডাক দেওয়ার জন্য কেউ প্রয়োজন মনে করে না। ও যুবক ভাইয়েরা, ওই কবর পাশে তখন শুয়ে শুয়ে তোমাকে কি বলে তুমি জানো নি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, তাদের যে কি অবস্থা, কি হাল, এটা যদি দুনিয়ার মানুষ জানতো তাহলে খাওয়া দাওয়া সব ছাইরা দিয়া কবরের জগতে গিয়ে কি কাজ করলে শান্তি পাইবে, ওই কাজ করার জন্য তারা মাতাল হইয়া যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো পথচারী পথ দিয়ে হাইটা যায়, কোনো একটা কবরের পাশে দিয়ে হাইটা যায়, ওই কবরবাসী ওই ব্যক্তিকে ডেকে ডেকে বলে, ও ভাই আমাকে একটু আমল দিয়ে যাও, আমার কবরের পাশে দাঁড়াইয়া একটু সূরা কইরা যাও, আমার কবরের পাশে দাঁড়াইয়া একটু দোয়া কইরা যাও, কারণ আমার কোনো আমল এখন করার সুযোগ নাই। তোমরা পৃথিবীর বুকে আসো, তোমরা যদি কোনো নেক আমলের হাতিয়া আমাদের কাছে পাঠাও তাহলে আমরা সেই হাদিয়া দিয়া উপভোগ করতে পারি শান্তির, সেই হাদিয়া দিয়া আমরা জান্নাতের নেয়ামত ভোগ করতে পারি। আর যদি তোমরা দুনিয়ার বুক থেকে যদি কোনো নেক আমলের হাদিয়া না পাঠাও, আমরা কবরের জগতের মধ্যে অনেক কষ্টের মধ্যে থাকি। তারা এইভাবে বলতে বলতে, কান্না করতে করতে, হাউমাউ করতে করতে অস্থির হয়ে যায়। যদি দুনিয়ার কোন মানুষ দেখতো, দুনিয়ার কোন মানুষ যদি তাদের মতো এরকম চিল্লা পাল্লা করত, তাহলে মিনিটের মাথায় মনে হয় তারা মৃত্যুবরণ করত। তাদের এরকম অবস্থা থাকে যে সমুদ্রের বুকে একটা মানুষ পড়ে আছে, সে যখন যেরকম কুল ধরার জন্য বিদিশা হয়ে যায়, এরকম কবরবাসীও তাদের ঠিক সেম টু সেম অবস্থা হয়ে থাকে। অনেক সময় এসব বলেন না, হুজুর শুনছি দেখছি, আজকে রাতে স্বপ্নে দেখছি দাদাই মারা গেছে, দাদাই আমার তোর ভাত খুঁজে, দাদাই আমার তোর কাপড় খুঁজে, দাদাই আমারও কয় রে কিছু টিয়া দে রে, বাবাই আমারে কয় এরে আমার একটা কাপড় কিনা দে রে, মায় আমারে কয় এরে আমারে একটু টাকা দে রে। এরকম স্বপ্ন আপনারা দেখেন না? কন্যা দেখেন না? আয়সা বলে না কেন? ছোট্ট একটা কথা বলি, এই সমাজের মধ্যে যার কাছে বিপুল পরিমাণ টাকা পয়সা আছে সে কি ভিক্ষা করে? কন্যা করে। যার কাছে টাকা পয়সা নেই সে কি করে? ভিক্ষা করে। এই ছোট কথাটা বুঝছে? ওই জগতে গিয়া আল্লাহর ওয়াদা মোতাবেক যে ব্যক্তি সব কিছু পায়, সে স্বপ্নে আইসা আপনাকে বলবে না যে টাকা দিই,
সে স্বপ্নে আয়েশা আপনাকে বলবে না যে ভাত দিবে, আপনি তাকে দেখবেন হাসি খুশি বা কিছু খাচ্ছে বা খুব আনন্দে আছে বা আপনাকে কিছু দিছে দিতেছে, এরকম দেখবেন। তাহলে তাদের অবস্থা এরকম থাকে। আর সেই জায়গা যদি যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল থেকে গান শুনে দুষ্টামি করে খেলায়, তাহলে কি ওই সমস্ত মুর্দারদের আত্মা শান্তি পায়? বলেন না পায়? তাদের রুহানি বদয়া পড়ে ওই সমস্ত সন্তানদের উপরে, ওই সমস্ত যুবকদের উপরে। আর বলে এত পালা এত মুসিবত কোথায় থেকে আসছে? এখান থেকে আসছে। মুর্দারদের বদয়া, রুহের বদয়া, পিতামাতা মৃত পিতামাতাদের রুহের বদয়া এখান থেকে আসে। এজন্য সময় থাকতে পিতামাতার জন্য ইহসানের সওয়াব করুন, দান সদকা করুন। সেগুলা না করে কুসংস্কারী কাজ করতেছি আমরা, যেগুলো ইসলামের মধ্যে না। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদিয়ার জিন্দেগি কিভাবে সাজাইবে তা হাদিসের মধ্যে বলে দিয়েছে। নবীর সিরাত হচ্ছে আমাদের সংবিধান। আল্লাহ রব্বুল আলামিনের কালামুল্লাহ হচ্ছে আমাদের জীবন নামক সংবিধান। নবীর সিরাত আর মাওলার কালাম মিলাইয়া হচ্ছে আমাদের জীবন। এই দুইটা বাদ দিয়ে যদি অন্য কোনো জিনিস আমাদের জিন্দেগির মধ্যে ঢুকায়, ওটাই হবে বদদিনী, ওটাই হবে কুসংস্কার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতি পোশাকের ধারা বলে দিয়েছেন। শরীয়ত সুন্নতি পোশাকের ধারা আমাকে জানাইয়া দিছে। সুন্নত তরিকায় কিভাবে নামাজ পড়তে হবে তাও আপনাকে আমাকে জানাইয়া দিছে। ছেলে সন্তানদেরকে কোন শিক্ষায় শিক্ষিত করব তাও জানাইয়া দিছে। আপনি আমি ওই কোরআনী শিক্ষাকে ছাইরা, আপনি আমি ওই দ্বীনি তালিমের পোশাক ছাইরা বিধর্মীদের কালচার নিয়ে মাতাইতেছি, বিধর্মীদের কালচার নিজের জীবনের মধ্যে ফিট করছি। ছেলে সন্তানদেরকে বিধর্মীদের শিক্ষায় শিক্ষিত করি। এইভাবে যদি হয় তাহলে তো ওই সন্তান পরে আইসা আপনার আমার হক আদায় করবে, যে এরকম হবে। এজন্যই বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ, প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। আপনি দ্বীনি ইলম শিক্ষা করতে পারেন না, আপনি নিজে জানেন নামাজের মধ্যে কত শত ভুল করেন। আপনি নিজে দ্বীনি ইলম শিক্ষা করেন নাই, আপনি জানেন একটা সূরা তেলাওয়াত করতে গেলে কতগুলো ভুল করেন। আপনি যদি চান সেম টু সেম ভুল আপনার সন্তানে করুক, সেম টু সেম ভুল আপনার নাতিও করুক, সেম টু সেম ভুল আপনার মেয়েও করুক, তাহলে আপনার ওই সন্তানদেরকে কোরআনী শিক্ষা থেকে বিরত রাখুন। আর যদি চান না আমি যেরকম বকরা হয়ে গেছি, নামাজ পড়তে পারি না সুন্নত মোতাবেক, সূরা পড়তে পারি না শুদ্ধ কইরা, হালাল হারামের তমিজ আমি শিখতে পারি নাই, আমি চাই না আমার সন্তানরা এরকম হোক, আমি চাই আমার সন্তানরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হোক। যদি এরকম চাও, তোমার মধ্যে যদি শান্তি চাও, তাহলে মুসলমান ছেলে সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে নাও। করবেন তো? ছেলে সন্তানকে মাদ্রাসা দিবে, জোরবান না দিবে, মাদ্রাসা দিয়ে তাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবে। ছেলে সন্তানদেরকে মাদ্রাসা দিচ্ছে, দেওয়ার পর এখন কি আপনার দায়িত্ব শেষ? বলেন না দায়িত্ব শেষ? দায়িত্ব সন্তানের উপরে পিতা মাতা ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত সন্তান এটা বুঝ ভিতরে না আসে সন্তানের যে এইটা হারাম এইটা হালাল, এই কাজটা শরীয়তে আছে এই কাজটা শরীয়তে নাই, এই বুঝ যতদিন সন্তানের মধ্যে না আসবে ততদিন পর্যন্ত পিতা মাতার দায়িত্ব ছেলে সন্তানদেরকে শাসন করা, শিক্ষা দেওয়া, তদারকি করা।
এখন আমরা মাদ্রাসায় দিয়ে দিছি, টুনটুনিতে উজু ছাড়া আয়া বয়া পড়ছে মাদ্রাসা। বাড়ি গেছে ছোট বাচ্চা নুরানি দ্বিতীয় তৃতীয় শ্রেণীতে পড়ে, নামাজ পড়ে নামাজ পড়তে যা তুই হুজুরে কি করা কি শিখিয়ে দিচ্ছে হুজুরে? 3 দিন, 1 মাস, 2 মাস বা 1 বছর মাদ্রাসায় সন্তানদের দিয়া সমস্ত দোষ হুজুরের ঘাড়ে চাপাইয়া দিছে। এখন আমি যদি আপনাকে বলি, আপনার কাছে যে আপনার সন্তান 4 মাস, 4 বছর, 5 বছর, 7 বছর ছিল, আপনি নিজে কি শিখেছেন? এর কোনো উত্তর আপনি দিতে পারবেন? পারবেন? 3 দিন হয়ে হারে না, 1 মাস হয়ে হারে না, 10 দিন হয়ে হারে না, 1 বছর হয়ে হারে না, সব দোষ হুজুরের গাড়ি চাপিয়ে হুজুর কি করেছেন? এই জন্য ছেলে সন্তানকে যখন মাদ্রাসায় দিব, তখন আমাদের দায়িত্ব এখানে শেষ এরকম না। আমি নিজে আমল করতে হবে, নামাজ পড়তে হবে, ছেলে সন্তানদেরকেও নামাজ পড়ার কথা বলতে হবে। আমি আমার ছোট বাচ্চাকে নামাজ পড়ার কথা বলি, আমি নিজে শিক্ষকতা হইয়া ঘুমাই। সন্তানকে কন্যাকে পর্দা করার কথা বলি, মা নিজে বেপরদায় চলাফেরা করে। এরকম হলে ওই সন্তান জীবনে ঠিক হবে? বলেন না ঠিক হবে? আগে বাবা মা ঠিক হতে হবে, তারপরে সন্তান দেখে দেখে ঠিক হয়ে যাবে। এটাকে বলা হয় আমল করকে দেখা না, আমল করে করে দেখাইতে হবে। সন্তান উস্তাদের চাইতে বাবা মায়ের কাছে থাকে বেশি, বাবা মায়ের কাছে থাকে বেশি। এই জন্য বাবা মারা দেখাইবে, বাবা হাত ধুইতে হয় এইভাবে, খাওয়ার সময় দোনো হাত ধুইতে হয়, এটা সুন্নত। ভাত পড়ে গেছে, তুলে খাও, এটা সুন্নত। নামাজের সময় হয়েছে, আজান দিতেছে, আজানে জবাব দাও। কেন জবাব দেবো আপু? যে আল্লাহু আকবার কও, তুমি আল্লাহু আকবার লগে লগে কও, শিখাইতে হবে। নামাজ এইভাবে পড়তে হয়, পুজো এইভাবে বানাইতে হয়, শিখাইতে হবে। আমি নিজেই জানি না, সন্তানদের উপর দেখি বিষয় হচ্ছে এরকম আছে। সব দোষ হুজুরের গাড়ি দিয়ে। আরেকটা কথা অবসলা বাবু বলে যাই, সেটা হচ্ছে যে ছেলে সন্তানদেরকে মাদ্রাসায় দিচ্ছেন কি জন্য? জোরে কর না, কি জন্য দিচ্ছেন? শিক্ষা হওয়ার জন্য দিচ্ছেন না? শিক্ষা হওয়ার জন্য ছেলে সন্তানদেরকে মাদ্রাসায় দিচ্ছেন। উস্তাদের সাথে আপনার সন্তানের সাথে জায়গা জমা নিয়ে দ্বন্দ্ব আছে? জোরে কর, দ্বন্দ্ব আছে? টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব আছে? শত্রুতা আছে? সন্তানকে যদি উস্তাদ শাসন করে, ভালোর জন্য করে না খারাপের জন্য করে? সন্তান যদি বেয়াদব হয়, ওই সন্তানকে আদব শিক্ষা দেওয়া যায়। আর যদি গার্ডিয়ান বেয়াদব হয়, ওই সন্তানকে যে কোনো আদব শিক্ষা দেওয়া যায়। সন্তানকে শাসন করছে এই জন্য, হ্যাঁ হুজুরের চেয়ারে ফিরেছে, চেয়ারে এরকম করছে, ধমক হুমকি বিচার। আরেকটা কথা জেনে রাখুন, পৃথিবীর বুকে আগেও নাই, এখনো নাই, ভবিষ্যতে হবে না। পিতা মাতা এবং উস্তাদের বিচার করতে পারে যে এরকম কোন অফিস বা আদালত আগেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতে হবে। আপনি একজনের সাথে ঝগড়া করছেন, 2 জনে ঝগড়া হয়েছে, আমার সাথে ঝগড়া হয়েছে। ঝগড়া যখন হয়েছে, আপনার সাথে যখন আমি এরপর দেখা করব, তখন আগের মতো সেই সুন্দর করে কথা বলা আসবে? আগের মতো সেই সুন্দর করে সালাম দেওয়া আসবে? আগের মতো সেই সুন্দর করে আপনি আমাকে ডাকবেন, আমি আপনাকে সেই সুন্দর করে ডাকবো? এমনকি আমাদের সমাজের পরিবেশ হচ্ছে এরকম, ঝগড়া বাঁধলে একজন আরেকজনের ছায়া পর্যন্ত দেখতে পারে না। হের বাড়িতে মূর্তি মুখে আছে, আমার বাড়িতে রাওয়া মুখে আছে, আমার রাওয়া মুখে হের মূর্তি মুখে যায় ঝাঁকতে, নাকি আমার রাওয়া মুখে আমি বাঁধাতে ওটা দরজান যাইতে না পারে। এমন শত্রুতা, এমন হিংসা আমাদের ভিতরে হয়তো হয় না? এমনি ভাবে আপনার ছাত্র আপনার সন্তানকে উস্তাদ মারছে, আপনি
আপনি বিচার নিয়ে আসেন, হুজুরের সাথে খারাপ ব্যবহার করছেন, রাগারাগি সাগাচাই করছেন, তারপরের দিন হুজুর আপনাকে ছেলেটা পড়াইতে বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো করে সুন্দর করে পড়ানো আসবে? বলেন আসবে? আসবে, আগেই তো মনোযোগ দিয়ে দিচ্ছে। যাই হোক, এই কাজটা কখনো করবেন না, আল্লাহর হস্তে কখনো করবেন না। ওস্তাদে মনে কষ্ট দিচ্ছেন, ওই আজীবন ওরকমই থেকে যাবে। শাসন করছে দিকে অফিসার দিচ্ছেন, রাগ করছেন, শাক করছেন, এরপর দিন ফিরত। এরকম আমাদের সমাজ নাই। আমাদের মোতামি সাহেব বলে দিচ্ছে, গার্ডিয়ান যাই বলুক, আপনি শাসন করছেন দিকে তার মনে কষ্ট পাইছে, এই সন্তানের ফিরেছে নিজের কষ্ট পাইছে, এই জন্য তাদেরকে যে ভালো করে দেখবেন না, কেয়ার করবেন, এটা করা যাবে। আমাদের মোতামি সাহেব আমাদেরকে টাইট দিয়ে দিতে হবে। আর সবচেয়ে বড় কথা, আল্লাহর কাছে দরা খাবো, আল্লাহর কাছে কি জবাব দেবে? বেতনটা দেয়, এই জন্য ওইটা করবেন না আল্লাহ রাস্তায়। যাই হোক, যা বলা হয়েছে তার উপরে সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।